মক্কার মুয়াজ্জিন, আগে ছিল মুশরিক, পরে হয়েছে মুমিন। উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন। হুনাইনের যুদ্ধ 8ম হিজরি, বিষ্ণু ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন। পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা 8ম হিজরি। কত হিজরি সবাই বলেন না একটু, কত হিজরি? 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন মদিনায়। পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন। কি দিচ্ছেন? তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী, কিছু মুশরিক তরুণ, কিছু অমুসলিম কিশোর, তারা আজানকে ব্যঙ্গ করতেছে। আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন, ওই বাচ্চাগুলো মুশরিক, তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে, বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা। উদ্দেশ্য কি? ঠাট্টা করা। ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না? কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন। বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা, কণ্ঠটা বড় সুন্দর। খেয়াল করে দেখলেন যে কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে, বিকৃতি করে, কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে, কিন্তু কণ্ঠটা বড় সুন্দর, দরাজ গলা। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ধরো এগুলারে, ধরো। সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা হলো। ওরা হাঁটু গেড়ে বসলো। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল, তার গলাটা বড় উঁচু, গলার বেসটা বড় মজবুত, মেলোডিয়াস, সুমধুর কণ্ঠ, কে? আবু মাহজুরা বলে, আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায়, আমি পড়ে গেছি বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন, বললেন তোমরা যাও। এবার আবু মাহজুরারে পাইছে। আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী, মাথায় হাত দিয়ে বললেন, এবার আজান দাও দেখি। আবু মাহজুরা বলে, আমি তো আজান দিতে জানি না, কারণ আমি তো বেলালেরটা শুইনা দিছি, আমার তো মুখস্থ নাই, আমি তো আজান দিতে জানি না। বিশ্বনবী বললেন, জানো না? তাহলে আসো আমি তোমারে শিখাই দেই। সুবহানাল্লাহ পড়েন। আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে, বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে। বিশ্বনবী আজানের মুআল্লিম আবু মাহজুরাকে বলতেছে, ঠিক আছে তোমারে শিখাই দিচ্ছি, আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো, পারবা? আবু মাহজুরা বলে, পারবো। বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা এই বাক্যটা পড়লেন। বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আবু মাহজুরা এই বাক্যটা বললেন। বিশ্বনবী আবু মাহজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা তৃতীয় বাক্য পড়লেন। বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহজুরা পরে, বিশ্বনবী পরে আবু মাহজুরা পরে। আবু মাহজুরা কিন্তু অমুসলিম, মুশরিক। আবু মাহজুরা বলে, এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায়। এতদিন মোহাম্মদকে গালি দিতাম, এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। বিশ্বনবী আজান শিখাচ্ছেন, একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে, বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে। পুরো বাক্যগুলো যখন শেষ, আজান শেষ, আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন, আবু মাহজুরা বললেন, এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো, আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই। আবু মাহজুরা বললেন, ও মুহাম্মদ, আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন, এখানেই শেষ করবেন না, আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবু মাহজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুমিন হয়েছি, মুসলমান হয়েছি, আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি। নবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন, আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন। একটা জিনিস আপনার কাছে চাই, আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেয়। বিষ্ণু ইসলাম বললেন, যাও আবু মাহজুরা, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম। দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয়, কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয়। আসছিল আজানকে ভেঙাইতে। আসছিল কেন?
আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য, আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহু আকবার বলে আজান দিতেন, মানুষগুলোর, মুসল্লিগুলোর, মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন, মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত। শুধু এখানেই শেষ না আমার যশোরের ভাইয়েরা, বিশ্বনবী যখন সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান শেখাচ্ছিলেন, বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল? আবু মাহজুরার মাথার সামনে, এই চুলের উপরে ছিল। আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য, ওই স্মৃতিকে বহন করার জন্য বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনোদিন ছুরি আর কামার লাগায় নাই, সেখানে কেচি লাগায় নাই, চুলের মধ্যে খুর লাগায় নাই। আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো, বাম দিকের চুল কাটতো, পেছনের চুল কাটতো, সামনের চুল কাটতো না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলো বড় হতে হতে যখন এত বড় হয়ে যায়, তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন, তারপরে তিনি পাগড়ি পরতেন। সবাই জিজ্ঞেস করতো, আবু মাহজুরা এটা আবার কেমন স্টাইল? দেখতে তোমার কি বিদঘুটে লাগে, কেমন অড লাগে, কেমন খারাপ দেখা যায়। মক্কায় এমন কোনো মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে, বায়ে চুল কাটে, পেছনে চুল কাটে, সামনে কাটে না। ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে, তুমি সামনের চুল কাটো না কেন? আবু মাহজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর মোবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই, মাথার সামনের চুল তিনি কাটেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে, সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে। সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল, পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন, কাটতেন না। নবীর হাত লেগেছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হোয়াট ইজ দ্য লেসন, মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য, হয়ে গেল মসজিদুল হারামের মুয়াজ্জিন। দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন। আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন, ম্যানেজ করেছেন। তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল, দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মুয়াজ্জিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই না সবাইরে ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন। যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন, যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? যশোর কথা বেরোয় না। যদি জায়গায় সালমান খানের নাম শুনছেন, সবাই হাত তুলবে, জি হুজুর শুনছি, মানে সব দেখা শেষ। সালমান খান, আমির খান, অমুক খান, সব খান মুখস্থ, কিন্তু যায়েদ বিন সাবিতের নাম মুখস্থ নাই মুসলমানদের। যে সাহাবী মাথার সামনের চুল কাটে নাই, মসজিদুল হারামের মুয়াজ্জিন বানাইছেন বিশ্বনবী, সাহাবীর নাম কি? খায়া ফেলাইস, স্লোগানের সাথে খায়া ফেলাইস। আবু মাহজুরা। কি নাম? আবু মাহজুরা আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। দুই নম্বরে বলছিলাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী দেখলেন মদিনার এই আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড, ইন্টেলেকচুয়াল, মেরিটোরিয়াস, জ্ঞানের প্রতি তার আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। বিশ্বনবী তাকে দায়িত্ব দিলেন, কোরআন যা নাজিল হয় তুমি লিখো, কাতিবুল ওহী বানায় দিলেন। সুবহানাল্লাহ। যায়েদ বিন সাবিতরে আবার আজান শিখান নাই, কারণ তার মধ্যে বিশ্বনবী প্রতিভা দেখেছেন, একাডেমিক প্রতিভা। বিশ্বনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন। যায়েদ বিন সাবিত ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। কি ছিল? ব্যক্তিগত সচিব। বোঝেন নাই? বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী। ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীরে বুঝায় দিতেন, আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন। বিশ্বনবী একদিন বললেন, ইন্নী ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব। ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না, আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে। আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না, ইহুদিরে দিয়ে লেখা লাগে। ওরা যে পয়রা শোনায় লিখে দেয়, আমি ওদের বিশ্বাস করি না। আমার নিজের একজন লোক দরকার। বিশ্বনবী যায়েদ বিন সাবিতকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য। উনি বললেন, যায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে,
তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো। যায়েদ বিন সাবিত বলল, বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি 15 দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম। শুধু শিখে ফেললাম না, হাত্তা হাদিয়াতু, ইভেন আই বিকেম মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম। এরপরে ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না, আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম। আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি যায়েদ বিন সাবিত চিঠি লিখে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন, এত সাহাবীর মধ্যে থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট, ব্যক্তিগত সচিব, দোভাষী হিসেবে তিনি যায়েদ বিন সাবিতের মতো তরুণকে নির্বাচিত করেছেন। কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী, সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর ইন্তেকালের পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে আসলেন, কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে, কোন সাহাবীকে দিবেন? সব সাহাবারা মিলে পরামর্শ করলেন। সাইয়েদনা আবু বকর, ওমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব, বিশ্বনবীর দুভাষী, বিশ্বনবীর সিলেক্ট করাই লোক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। কোরআনের কবিতা আজকে এখানে রাখি নাই। এই যে আজকের যে কোরআন পড়েন, এটা আগে এরকম ছিল না। কোরআন নাজিল হলে সাহাবারা চামড়ার, ওটের চামড়ায় লিখে ফেলতো, ওটের চ্যাপ্টা হাড্ডির মধ্যে লিখে ফেলতো, গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো, বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন, পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন। 114 সূরার এখন এই মুসহাফ, এই কম্পাইলেশন, এই কপি আমরা পেয়েছি, যার হিউজ কন্ট্রিবিউশন ছিল। এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার, দেখেন ওনারে মাথায় হাত দিয়ে আজান শিখায় নাই, সুবহানাল্লাহ কইবেন না? তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মুয়াজ্জিন বানাইলেন, যায়েদ বিন সাবিতকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন। তাহলে তৃতীয় নম্বর একজন সাহাবীর নাম বলছি, মুসআব ইবনে উমাইর। মুসআব কি নাম? নামটা কেমন লাগে? এই কয়েকজনের ভাল লাগে, বাকিদের ভাল লাগে না? ভাল লাগে? এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর রাস্তায়? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো, দোয়া করবো যদি চুপ থাকো, একেবারে চুপ, কষ্ট সহ্য করো, বাকিরা যা সওয়াব পাবে তোমরা ডবল পাবা, যেহেতু কষ্ট বেশি, কিন্তু চুপ। 3 নম্বর সাহাবীর নাম মুসআব। এই ধাক্কাধাক্কি কেন, ধাক্কাধাক্কি কেন রে ভাই? না না না, এরকম হইলে আসবো না যশোর, আমি আর আসবো না, হয় পিছনে চলে যাও নাহলে চুপ, ধাক্কাধাক্কি নেই। 3 নম্বর সাহাবীর নাম মুসআব। কি নাম? হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর ইন ইসলাম। ইসলামের প্রথম ডিপ্লোম্যাট, প্রথম কূটনৈতিক, ইসলামের প্রথম কূটনৈতিক, ইসলামের প্রথম ডিপ্লোম্যাট, প্রথম অ্যাম্বাসেডর মুসআব ইবনে উমাইর। মক্কার তরুণ যুবক, উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মুসআব লাগাইছে। এমন ড্যাশিং ফেসের ছিল, এমন স্মার্ট ড্যাশিং ফেস, এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা। কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন, মুখপাত্র হবেন, তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই? আকাবার প্রথম শপথ যখন হলো, তাদের সাথে বিষ্ণু ঈসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন, ডিপ্লোম্যাটকে পাঠালেন, অ্যাম্বাসেডর অফ ইসলাম, তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর। করেন সুবহানাল্লাহ। বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট, তার ডেডিকেশন আছে, সিনসিয়ারিটি আছে, এবং মদিনায় যে আউস খাজরাজ গোত্রের নেতাদের সাথে ডিল করতে হবে, ইহুদিদের সাথে ডিল করতে হবে, ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বিষ্ণু ঈসা ইসলাম চুজ করলেন। এবং বিষ্ণু ঈসা ইসলামের এই চুজিংটা, এই সিলেকশনটা এত সুন্দর ছিল, তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন। প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন। জুমার বিধান নাজিল হয়েছে, কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের। বিষ্ণু ঈসা ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন, যাও মদিনায় মুসাবকে যে বলো, মুসাব তো আমার শিক্ষক, আমার স্পোকম্যান, মদিনাতে যেন তারা জুমা কায়েম করে। বিশ্বনবীর আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে। কোন সুবহানাল্লাহ। ডিপ্লোম্যাটদের কেমন হইতে হয়, অ্যাম্বাসেডার কেমন হইতে হয়, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখে নাও। মুসআব নামটা কেমন লাগে? যশোর যাদের সন্তান হবে, ছেলে সন্তান, আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে, হুজুর একটা নাম দেন, আমার ছেলে হবে। যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম, নাম রাখতে হবে মুসআব। কি নাম? নামটা যাতে ভাল লাগে, ছেলে সন্তান অনাগত আসবে, মনে চাইলে নাম রেখে দিবেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুসআব। তাহলে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই, সফট স্কিল শিখান নাই। যায়েদ রাদিয়াল্লাহু তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন, সুরিয়ানি শিখেছেন, কিন্তু মুসআবকে তিনি বানিয়েছেন
দ্য স্পোকম্যান অফ ইসলাম, দ্য ফার্স্ট ডিপ্লোমাট, দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর কাজিন, চাচাতো ভাই। আবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইমুনা নবীর স্ত্রী, তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা। তো নবীর বউ যদি ওনার খালা হয়, নবী তার কি বুঝে নাই, নবী তার কি খালু। তাহলে সম্পর্ক অনেক গভীর, কাজিন আবার খালু, ছোট্ট মানুষ, তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো। বিশ্বনবী দেখলেন আব্দুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে, আব্দুল্লাহরে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে। কথা বোঝে নাই? আব্দুল্লাহকে কি বানাইতে হবে? শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ, এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আহারে, আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। 1 ঘন্টা যাবত ধাক্কা ধাক্কি মারামারি। তো আসতে বলছে কি তোমাকে? পেছনে চলে যাও, জায়গা না পেলে। পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দিল। জি, আমার দিকে তাকান, আমি শেষ করে দিচ্ছি। হবে না, ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না, আমি বুঝতে পারছি, আমি শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুনুন, আমি এখনই শেষ করে দিচ্ছি। এরপর আওয়াজ করবে, এই যে এগুলো কি আমি বুঝলাম না। আমি বললাম না সব করা যাবে, বসে যাও, শুয়ে যাও, চলে যাও, আওয়াজ করা যাবে না। অন্যকে বসো এটাও বলার দরকার নেই, জাস্ট এদিকে তাকাও। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন, এডুকেটর হবেন। তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন, ছোট্ট আব্দুল্লাহ ঘরে থাকতো। বুঝতে পেরেছেন? ছোট্ট মানুষ তো ঘরে থাকতো। তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন, ছোট্ট আব্দুল্লাহ ওযু করে দাঁড়াইছে। আচ্ছা বলেন তো, ইমাম আর মুসল্লি মোট যদি 2 জন হয়, একজন ইমাম একজন মুসল্লি, তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? ডানে দাঁড়াবে। ছোট্ট আব্দুল্লাহ বোঝে নাই, বিশ্বনবী তাহাজ্জুদ শুরু করেছেন, উনি একতেদা করছেন আর দাঁড়াইছেন বায়ে। কোথায় দাঁড়িয়েছেন? আব্দুল্লাহ বলেন, যখন আমি বায়ে দাঁড়ালাম, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুনি আল ইয়ুমনা ইয়াফতিলুহা, বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন, হাতে কলমে শিক্ষা। আর জীবনে ভুল হবে? কথা কয় না, আর ভুল হবে? আর ভুল হবে না। এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন, সফর করেছেন, একই বাহনে বসেছেন, এক বাহনে বসে লম্বা নসিহত করেছেন, বলেছেন, ইয়া গোলাম ইহফাদিল্লাহ ইয়াহফাজকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর বিধান মানো, আল্লাহর বিধান রক্ষা করো, আল্লাহ তোমায় রক্ষা করবে। আব্দুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও। মনে রাখো, গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায়, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে। গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায়, ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে, এর বাইরে কিছু করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এভাবে হাতে কলমে শিখিয়েছেন, বিশ্বনবীর সঙ্গ পেয়েছেন। উনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ হিসেবে সিলেক্ট করেছেন, হাতে কলমে শিখিয়েছেন। বিশ্বনবী একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন। এখন কি করতে হবে? নামাজের জন্য অজু করতে হবে। বিশ্বনবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা, খুশি হয়ে গেলেন, বললেন, কে রেখেছে পানি? একজন বলল, আব্দুল্লাহ রেখেছে। বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন, খুশি হয়ে একটা দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ, তুমি আব্দুল্লাহকে দ্বীনের বুঝ দিও আর কোরআনের তাফসীর শিক্ষা দিও। বিশ্বনবীর এই দোয়া এমন লাগছে, উনি রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীতে যত মুফাসসির ছিল, যত মুফাসসির আসবে, সকল মুফাসসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। বিশ্বনবী ওনারে আজান শিখান নাই, বিশ্বনবী ওনারে ল্যাঙ্গুয়েজ শিখান নাই, বিশ্বনবী ওনারে অ্যাম্বাসেডর বানান নাই, হাতে কলমে শিক্ষা দিয়েছেন। ছোট্ট মানুষ, বিশ্বনবী ইন্তেকাল করলেন, আবু বকরের সময় গেল, ওমরে ফারুকের খেলাফত, তখনও তিনি তরুণ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন। বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না, তারা বলতো, ঘটনা কি? আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে, এরা কেন রাখে ওমরে ফারুক? ওমরে ফারুক এটা টের পেলেন, তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না, ছোট্ট আব্দুল্লাহরা কেন রাখি, কেন যে রাখি, এটা একদিন বুঝাবো। একদিন মিটিংয়ে তিনি সবাইকে বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বী সাহাবীরা? এক সাহাবী বলেন, এই সূরা দ্বারা উদ্দেশ্য, আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড, বিভিন্ন এলাকা বিজয় করতে হবে। ওমরে ফারুক বললেন, না,
হয়নি। আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে, এটা উদ্দেশ্য। ওমর ফারুক বললেন না, হয়নি। যারে জিজ্ঞেস করেন কেউ পারে না। সব শেষে বিশ্বনবী ছোট্ট আব্দুল্লাহরে বলেন, আব্দুল্লাহ ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এর দ্বারা উদ্দেশ্য কি বলো তো? ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রাসূলিল্লাহ, এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে। ওমর ফারুক বললেন হাদা হুয়া, এটাই তো সঠিক উত্তর, এটাই সঠিক তাফসীরে আয়াতের। কারণ ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে, ইসলামের বিজয় হয়েছে। তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে, বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন সাহাবী এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই, ওই আব্দুল্লাহ ছাড়া। আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবীদের টনক নড়েছে। এরপর থেকে কোনো ক্যাবিনেট মিটিং এ আর কোনো সাহাবারা কোনো প্রশ্ন করে নাই, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্য এডুকেটর অফ দ্য উম্মাহ, উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। সাহাবীদের নামগুলো মনে থাকবে? 1 নম্বরে আবু মাহজুরা, মুয়াজ্জিন বানাইছেন। যায়েদ ইবনে সাবিত, দোভাষী, ট্রান্সলেটর অফ প্রফেট, এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর, দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অ্যান্ড ডিপ্লোম্যাট অফ ইসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মার সবচেয়ে বড় এডুকেটর, শিক্ষাবিদ। আরেকজন ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। 2 আব্দুল্লাহ, আব্বাস গেল, আরেকজন হচ্ছে মাসউদ। মক্কার তরুণ, ছাগল পালতো মুশরিকের। বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন, যে দেখে এই তরুণ দাঁড়ায় আছে। বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কি দুধ আছে ছাগলের? আব্দুল্লাহ সে ওয়ালাকিন আনা মু'তামান, কিন্তু যে দুধ আছে এটা আমানতের, আমি দিতে পারবো না। বিশ্বনবী এইটা শুনেই তার টার্গেট করে ফেলছে। আনা মু'তামান, দুধ আছে কিন্তু এটা আমার মালিকের, আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ, আপনি পথিক, আপনারা দিতে পারি না। বিশ্বনবী টার্গেট করে ফেলছেন, এরে আমার কাজে লাগাইতে হবে। বিশ্বনবী বলেন আচ্ছা ঠিক আছে, দুধ দিও না, কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই, তার ওলানে দুধও আসে নাই, বাচ্চাও নাই, এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই। বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই, কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না। বলতেছে ঠিক আছে, এরকম একটা ছাগি নিয়ে আসা হলো। বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন। হাত দিতে দেরি, পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দহন করে পেট ভরে খেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ে দাগ কাটলো। এই মুজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন, 6 নম্বর মুসলমান। ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন, উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি, ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি। বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায়, কিন্তু বিশ্বনবী নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে কোরআন শুনতো। বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া ইয়া মাসউদ, ইবনে মাসউদ একবার শোনাও তো কোরআন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়বো। বিশ্বনবী বললেন ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্যে পড়ুক আমি শুনবো, এটাও আমি ভালোবাসি। সূরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন। এমন সূক্ষ্ম বিষয় বিশ্বনবী উনাকে ধরিয়ে দিয়েছেন। উনি হয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়েছেন রাইসুল মুফাসসিরিন, উনি হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ। ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনজিলাত ওয়া ফীমা উনজিলাত। বিশ্বনবী এমন ভাবে কোরআনের দার্স আমাকে দিয়েছেন, কোরআনে যত সূরা নাজিল হয়েছে, যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এমন একটা সূরা নাই যে সূরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই। এরকম ঘটবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন। কুফা নগরের চিফ জাস্টিস বুঝেন নাই? বিচারপতি। কি ছিলেন? সবাই বলে নাই কি ছিলেন? বিচারপতি ছিলেন। এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা, এটাই আলকামা, ইব্রাহিম আন-নাখাই, হাম্মাদ ইবনে সুলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে। এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই হানাফি মাযহাবে অ্যাকসেপ্ট হয়েছে। আজও এগুলো হানাফি মাযহাবে চর্চিত হয়। হানাফি মাযহাবের সব ফিক
আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে ওনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট, আইনবিদ, ফকিহ। ওনারে আজান শিখান নাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন, মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয়, কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন? কে কে শোনেন নাই হাত তোলেন। কি ছিলেন? বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ। কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে, 8ম হিজরিতে। তার মানে 8ম হিজরির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন। ওনার হাতে কত মুসলিম সাহাবী যে নিহত হয়েছে হিসাব নাই। বিশ্বনবী টার্গেট করে রাখছে, তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা, তুমি যখন মুসলমান হবা তোমারে দিয়ে আমি এমন কাম করামু যে এটা আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ নাই। যশোর ক্লান্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, বসুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 8ম হিজরিতে মুসলিম হয়েছেন, মক্কা বিজয়ের আগে। তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন, এর আগে কি করছেন? কাফিরদের সাথে যুদ্ধ করেছেন। উনি উহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় ভাব, কঠিন পরিস্থিতির মুখোমুখি ওনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন, মুসলমানদেরকে কচুকাটা করেছেন। 8ম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন। লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয়ে একবার টাচ খাবে, এটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কিনা বলেন? মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন, হওয়ার পরেই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো। ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন, খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো। ওনাকে আজান শিখান নাই, ওনারা কান ধইরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই, ফিকহি কোরআনের সূক্ষ্ম তাফসীর ওনারে শিখান নাই, অ্যাম্বাসেডর বানান নাই। বিষ্ণু ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন। সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন। ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই। ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি, মানে মুসলিম সেনাপতি হয়েছেন। যশোর আওয়াজ করো, ঠিক কিনা বলো? সেনাপতি, মুসলিম সেনাপতি। তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না। খালিদ বিন ওয়ালিদ, ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর নাঙ্গা তরবারি, আল্লাহর খোলা তরবারি, দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি। হাসান বিন সাবেত নাম শুনছেন? দেখি উনি কি ছিল বলেন? রাসূলের সভাকবি, কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য। উনি ভালো অস্ত্র চালানোও জানতেন না, ওই কাজে উনি যেতেন না। ওনার ছিল কাব্য প্রতিভা। কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত। বিশ্বনবী বলতেন, ইয়া হাসান আজিব আন রাসূলিল্লাহ, তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও। বিশ্বনবীর একটা মিম্বার ছিল, বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নববীতে এই হাসান বিন সাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন। এখান থেকে তুমি জবাব দাও। এবং বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ, হাসান আমার পক্ষে জবাব দেয়, তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা কবি, দ্য পয়েট অফ দ্য প্রফেট, নবীর কবি। উনি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন, কাফিরদের গা শিহরে যেত, তাদের হৃদয়ে আগুন ধরে যেত। তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই? এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা, এর যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে? যারে দিছে সুরেলা গলা, এর যদি অ্যাম্বাসেডর বানান হবে না। হাসান বিন সাবিত ছিলেন বিষ্ণু ইসলামের কবি। হুযায়ফা ইবনুল ইয়ামান বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান। কিসের প্রধান? হুযায়ফা ইবনুল ইয়ামান। ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড, গোয়েন্দা বিভাগের প্রধান। এবং উনি হচ্ছেন সাহিবু সিদরি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। নবীর যেই কথা কেউ জানে না, সব হুযায়ফার পেটের ভিতরে ছিল। সুবহানাল্লাহ পড়ে। মদিনার যত ইহুদি
ইহুদিদের একটা লিস্ট ছিল, এই লিস্ট শুধু দুইজন জানতো, বিশ্বনবী আর হুজাইফা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ওনাকে কোন দায়িত্ব দিছে? কোন বিভাগ? যশোর, আওয়াজ করো কোন বিভাগ? গোয়েন্দা বিভাগের হেড ছিল। খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো শৈত্য প্রবাহ, মাটি খনন করতে করতে সাহাবীদের পেটে ক্ষুধা নাই, দাঁড়াইতে পারে না নামাজের জন্য, এত ক্লান্ত, ক্ষুধা, ক্লান্ত, শ্রান্ত। বিশ্বনবী বললেন, কে আছো? এই কঠিন শীত, এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা, কে আছো? কারো গায়ে শক্তিই নাই যে দাঁড়াবে, কেউ দাঁড়ায় না। বিশ্বনবী তখন নিজে হুজাইফাকে ডাক দিলেন, হুজাইফা, যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মোরাফাকে আমার সঙ্গী হবে। হুজাইফা রাদিয়াল্লাহু ইবনুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা, শৈত্য প্রবাহ, কোল্ড ওয়েভসকে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে। বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান হুজাইফা ইবনুল ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন। মুনাফিকদের নাম ওনার কাছে ছিল। মুআয ইবনে জাবাল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন। আমলাতন্ত্র চিনেন তো? প্রশাসনিক কাজ যারা চালায়, অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন না? দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। মদিনার রাষ্ট্রের সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল মুতাখাসসিসুন ফিল হালাল ওয়াল হারাম, হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন। বিশ্বনবী উনাকে ইয়ামানের গভর্নর করে পাঠাইছেন। বলেছেন, ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাব, এমন গোষ্ঠীর কাছে যাবা এরা ইহুদি নাসারা, আগে শাহাদা পড়লে এরপরে নামাজের দাওয়াত দিও, নামাজ পড়লে যাকাতের দাওয়াত দিও। গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড ধরে রেখো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুআয ইবনে জাবালকে দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই, চিঠি লেখায় নাই, আজান দেওয়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সব শেষ সাহাবী বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? বিড়ালের বাবা। কি করতেন? খালি হাদিস মুখস্থ করতেন। উনি বলতেন, আলজামু রাসূলুল্লাহ আলা মিল ইবাতনি, আমার শুধু পেটের ক্ষুধার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না। আমার আনসার সাহাবারা ক্ষেত খামারের কাজ করতো, আমার মুহাজির সাহাবারা ব্যবসা করতো, আর আমি নবীর সাথে সাথে থাকতাম। শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না। সুবহানাল্লাহ কইবেন না? 5374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন। উনি একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমাউ মিনকা কাসীরান ফালা আহফাজু, নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না। বিষ্ণু বললেন, চাই উবসুত রিদাক, তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা বিছালেন, বিশ্বনবী হাত বুলায় দিলেন, এরপরে অনেক হাদিস বর্ণনা করলেন। আবু হুরায়রা বলে, তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না এখন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন, নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায়িত্ব দিয়েছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রিয় ভাইরা, তাহলে 10 জন সাহাবীর কথা যে বললাম, আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী। এক একজনের এক এক ট্যালেন্ট এক এক কাজে অ্যাসাইন করেছেন, এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন, এক একজনের প্রতিভাকে এক একভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন আমার পর্দার আড়ালে আমার মায়েরা বলবে, এতগুলো পুরুষ সাহাবীর কথা বললো, নারী সাহাবীরা কি কিছু করে নাই? হ্যাঁ, একজন নারী সাহাবীর কথা বলে মোনাজাত হবে, দোয়া ছাড়া কেউ যাব না। রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবার নাম সাআদ আল আসলামি। বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন, সাআদ ছিল মদিনার বড় ডাক্তার। এই নারী সাহাবী রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখেছেন। যখন শিখছে বিশ্বনবী দেখলেন, আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধে আহত সাহাবীদের সেবা দিবে কে? বিশ্বনবী রুফাইদাকে বললেন, রুফাইদা তুমি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো। এই যে সাকিনা আদ্দিন মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো, তোমাদের আইকন হচ্ছে এই রুফাইদা আল আসলামিয়া। বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন। বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মুহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন। খায়বার যুদ্ধে 7ম হিজরিতে যখন বিশ্বনবী যায়, উনি ওনার টিম নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তলোয়ার চালাতে পারি না, আমরা তো তীর মারতে পারি না, আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই। পড়েন সুবহানাল্লাহ।
বিশ্বনবী অনুমতি দিলেন, যোদ্ধা সাহাবীদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন। খায়বারের প্রতিটা আহত ইনজুর্ড সাহাবী যারা ইনজুরির শিকার হয়েছেন সবাই রুফাইদা আল আসলামিয়ার এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কিভাবে বিশ্বনবী ট্যালেন্ট বাছাই করতেন। আপনি অবাক হবেন, বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেওয়া হয়। যদি 8 দিনের এই মেডিকেল, আমার বোনেরা যদি জেনে থাকো জানো, না হলে নতুন করে জানো, সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহরাইনের ইউনিভার্সিটিতে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, তাহলে আলোচনার সামারি আমরা করি। বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার একটা ইন্টারভিউ হবে, আওয়াজ করে বলেন আবু মাহজুরাকে বিশ্বনবী কি বানাইছেন? হ্যাঁ, বলে গেছেন? সামনের চুলে হাত দিয়ে বিশ্বনবী কি সুন্দর গলায় আজান শিখালেন। মুয়াজ্জিন। যায়েদ বিন সাবিতকে একাডেমিক প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন, তিনি ছিলেন বিশ্বনবীর দোভাষী ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর, দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, উম্মার বড় শিক্ষাবিদ মুফাসসির। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন জুরিস্ট। কি ছিলেন? জুরিস্ট ছিলেন, এই উম্মার সবচেয়ে বড় জুরিস্ট। খালিদ বিন ওয়ালিদ, সেনাপ্রধান। হাসান বিন সাবিত, হাসান বিন সাবিত ছিলেন বিশ্বনবীর সভাকবি। কি ছিলেন? বিশ্বনবীর সভাকবি ছিলেন। এরপরে হুযায়ফা ইবনুল ইয়ামান কি ছিলেন? গোয়েন্দা বিভাগের প্রধান। মুআয ইবনে জাবাল কি ছিলেন? সিনিয়র আমলা, ইয়ামানের গভর্নর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস প্রিজার্ভেশনের কাজ করেছেন। আর আমাদের রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? নার্স ছিলেন, নার্স হয়ে মেডিকেল সেবা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, পুরো আলোচনার যদি সামারি করি তাহলে বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করেছেন, যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন, আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে দিতে পারবো। ভাইয়েরা, বোনের সাথে খারাপ আচরণ করো না। সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা, এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী, এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি, এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে? মায়ের পেটে আসছে। এই মায়ের পেটগুলো খনি। আমার সম্মানিত মায়েরা, বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে পবিত্র রাখুন, নিজের আব্রু ঈমান ইজ্জতের হেফাজত করুন, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন। আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে, কোন ক্ষণজন্ম পুরুষকে আল্লাহ তাআলা আপনার গর্ভে পাঠাবে, আপনি জানেন না। মায়েরা, নিজেদেরকে পবিত্র রাখুন, ইসলাম চর্চা করুন, কোরআন চর্চা করুন, নৈতিকতা দিয়ে নিজেকে সাজান। যশোরের জেনজি, নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য। নৈতিকতা, মোরালিটি, ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও, ইসলাম দিয়ে নিজেকে সাজাও। কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? সবাই বলে না। বাংলাদেশের আসল পরিচয় কি? এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই? শেকড় ভুলে যাওয়া যাবে না। আমরা ধাপে ধাপে শারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ, কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয়, কট্টরপন্থা দিয়ে নয়। আমরা ইন্টেলেকচুয়ালি, গ্রাজুয়ালি, ধাপে ধাপে শারিয়া আইনের দিকে মুখ করবো ইনশাআল্লাহ। বলো লিল্লাহি তাকবীর। এদেশের আসল পরিচয় সবাই বলে না, আওয়াজ করে। এদেশের আসল পরিচয়, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ।
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। আওয়াজ তুলে বলো, আসল পরিচয় কি? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম, ঠিক কি না? এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সবাই একসাথে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে ভয় লাগে। এদেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। যশোর, আওয়াজ করে বলো, ভালো মানুষ না খারাপ মানুষ? বুঝে বলছো তো? মানুষ ভালো হলে যে কত ভালো। এই মানুষকে যত্ন নিলে, মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা? হ্যাঁ, নাকি মোনাজাত দিয়ে দিব? শুনবা? তাহলে থামতে হবে। থামো, আমি যখন বলবো থামো থামো। তাকবীরের সময় দিলে তাকবীর, থামো থামো। মানুষকে যত্ন নিলে, হ্যাঁ এদিকে এদিকে, ড্রোন নামায় ফেলো। হয়েছে, ড্রোনের ফুটেজ হয়ে গেছে, এবার ড্রোন নামায় ফেলো। আমার দিকে তাকাও। মানুষকে, তোমরা এদিক সেদিক তাকালে তো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যাবে। এদিকে এদিকে, হ্যাঁ মাস, ঠিক আছে এদিকে। মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে যারা কি পটেনশিয়াল রেখেছে। আমি জাপানের দুইটা উদাহরণ দিই। জাপানের, এই এই এভাবে এভাবে হবে হয়, বসো না পেছনে, কথা নেই, কথা তো বলাই যাবে না, হারাম কথা বলা। আজকে একেবারে চুপ, আজকের জন্য হারাম করে দিছে আমি কিছু সময়ের জন্য, একেবারে নিষিদ্ধ। জাপানের দুইটা উদাহরণ দেই, খেয়াল করে একটু শোনেন, বুঝবেন। আল্লাহ, 2022 সালে জাপানের সাথে জার্মানির খেলা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। এক পক্ষে জাপান, আরেক পক্ষে কোন দেশ? কথা শোনা নাই। এক পক্ষে কোন দেশ, আরেক পক্ষে সবাই। এক পক্ষে আরেক পক্ষে। ওই খেলায় জিতেছিল জাপান, জিতেছিল 22 সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে। জাপান ফুটবল খেলায় জিতে, অ্যাজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে। দ্য ফ্যান বেজ অফ জাপান, লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায়, তো এত ডাস্টবিনও তো নাই। তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই, তারা এই যে চকলেটের প্যাকেট, পানির বোতল, চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে। জাপানের ভক্তরা, জাপানের ফলোয়াররা, এজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে। তাদের কি কি ক্লিন করার দায়িত্ব দেওয়া হয়েছিল? এই যশোর, জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল? তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী? তাদের আকল, তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে। ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায়, ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায়। ক্লাসে আমি দেখেছি, ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে, ক্লাসের মাঝখানে একটা সময় দেয়, নিজের টেবিল নিজে মুছে, নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে। রাস্তাঘাটে একটা ধুলা নাই, ময়লা নাই, একটা টিস্যু নাই। খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ, টিস্যু, বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে। আমরা কেন এমন হইতে পারলাম না? আমরা কেন এমন হইতে পারলাম না?
জাপানের যারা এগুলো করছে ওদের 3টা করে চোখ না, চোখ তো 3টা, জাপানো লাগো, জাপানো লাগো, হাত তো 4টা, কান তো 6টা। হ্যাঁ, নাকি আমার মতো 2 হাত 2 কানওয়ালা মানুষ? চোখে দেখলে এটা মানুষ না। চিন্তা করছেন? তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে, ওরা যেমনি মানুষ আমরাও মানুষ, আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে। পারবে কিনা? 2 নম্বর উদাহরণ বলি, চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন, মেঘনা গোমতী ব্রিজ প্রকল্প নাম শুনছেন? মেঘনা একটা ব্রিজ পার হওয়া লাগে, এই মেঘনা গোমতী, এখানে 3টা ব্রিজ কাঁচপুর সহ, এই 3টা ব্রিজের নির্মাণ কাজ, রেনোভেশনের কাজ দেওয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। কাকে? জাপানের কোম্পানি। নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল, এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে। কত টাকা? 738 কোটি টাকা। যত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে, সরকার, তৎকালীন সরকার, 2019-এর সরকার, কারা ছিল তো জানেন? এই 2019-এর সরকার তাদেরকে দিয়েছে। তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল, এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে। আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের ওরাও মানুষ, আমরাও মানুষ, তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? আচ্ছা, জাপানের 2টা উদাহরণ দিলাম, এবার আমার দেশের 2টা উদাহরণ দিব না? বাংলাদেশের 2টা উদাহরণ দিই। 1 নম্বর উদাহরণ, গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল, তো হেলিকপ্টারে গিয়েছিলাম। ফেনী জেলা যখন পার হচ্ছি, আমি দেখলাম 3টা উইন্ডমিল ছিলেন তো, বিশাল পিলার, 3টা 4টা পাখা থাকে, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা, মুহুরী প্রজেক্ট বলে এটা সম্ভবত, মুহুরী প্রজেক্ট। তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হয়। তো আমি পাইলটকে বললাম, ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয়? কয়, হুজুর একটু হয় না, কিছুই হয় না। কিছুই হয় না মানে? বলে, হুজুর বাংলাদেশে যত উইন্ডমিল আছে এটার পাখা একটাও ঘুরে না। আল্লাহ, বলেন কি? তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল, কয় হুজুর ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায়, এখানে কিছু নাই, দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আয় রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী, উনি আমাকে বললেন, বাংলাদেশের আরেকটা উদাহরণ দে। উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে। আমি বললাম, প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো ওইখানে টাকা, নতুন কিনতে পারলেই টাকা, নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। কার রিপোর্ট? আমাদের বানানো কথা। প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। ঠিক কিনা বলেন? এক বাবা যে মূর্খের কাছে বসে, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের বয়স এত বড় হয়েছে, এই মূর্খ আপিল করে দিয়েছে, আয় হায় তোমার ছেলে তো কিছুদিনের মধ্যে বলে যাবে। বাস্তব ঘটেছে তাই, তার ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায়। আরেক বাবা এক স্বপ্ন দেখে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে যেয়ে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট মূর্তির মধ্যে এত বড় হয়েছে। মোহাম্মদ ইবনে সিরিন বললেন, তোমার ছেলে জগৎ বিখ্যাত আলেম। চিনি, তার ছেলে জগৎ বিখ্যাত আলেম হয়েছে। তার মানে স্বপ্নের ব্যাখ্যা যেরকম করা হয় ওইরকমই করা হয়, ওইরকমই ঘটে যায়। পরে না রাতে স্বপ্ন যা দেখবেন হুটহাট করে সকালে কার কাছে পাওয়া যাবে। তার মানে বিশ্বনবীর কাছে অগ্নি সূচনাটা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। রাতে তিনি 40 বছর বয়সে পবিত্রিত রাতে যাই স্বপ্ন দেখতেন, সকালবেলা এটা বাস্তবে রূপান্তরিত করে দিত কে? এরপরে বিশ্বনবীর মধ্যে স্বপ্নের পরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে ফিল করে দেওয়া হয়। বিশ্বনবীর তখন কারোর সাথে বেশি কথা বলতে ভালো লাগে না, একা একা সময় কাটাতে ভালো লাগে। বিশ্বনবী এরা বর্ণনা চলে গেলে গ্রাম থেকে কয়েক কিলোমিটার উত্তরে 634 মিটার কিছু একটা পাহাড়, যারা অজনটা করেছেন অনেকেই বলেছেন, ওইটার উপরে উঠে বিশ্বনবী ধ্যান করতে শুরু করলেন, মেডিটেশন করতে শুরু করলেন। যা 40 দিন ধ্যান করার পরে তার কাছে সত্য ধরা দিল। সুবহানাল্লাহ।
সাইয়েদনা জিবরাইল চলে আসলেন জান্নাতের একটা রেশমি কাপড়ের ভিতরে সূরাতুল আলাকের প্রথম ৫ আয়াত থেকে বিশ্বনবীর কাছে দিয়ে বললেন ইয়া মুহাম্মদ এটা তুমি পড়ো ও মুহাম্মদ পড়ো বিশ্বনবী বললেন মা আনা বিকারি আমি পড়তে পারি না সুবহানাল্লাহ সাইয়েদনা জিবরাইল বললেন read in the name of Allah বিশ্বনবী নাই জল্লা আউট read man মা আনা বিকারি আমি পড়তে দেন কারণ বিশ্বনবী পড়তে জানতেন লিখতে জানতেন না কোথাও কিছু লেখা থাকলো দেখে চিনতেন না কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা বা কোনটা সদ কোনটা হা কোনটা ইয়া বিশ্বনবী অক্ষর চিনতেন না সুবহানাল্লাহ বিশ্বনবী কোনো অক্ষর চিনতেন না কাগজ দিয়ে লিখতে জানতেন না লেখা কোনো জিনিস বিশ্বনবী বুঝতে পারতেন না বিশ্বনবীর দুনিয়া কোনো মানুষ শিখায় নাই বিশ্বনবীকে শিখিয়েছে একজন তিনি দুনিয়ার কোনো ইউনিভার্সিটি থেকে বিশ্বনবী ডিগ্রি নেন নাই বিশ্বনবী বলতেন আদামানি রাব্বি ফাহসানা তাআদিবি আমাকে শিখিয়েছে স্বয়ং আল্লাহ তাকে কোনো মানুষের শিক্ষা আমার শিক্ষার সমকক্ষ হতে পারে না চিন্তা করে পারেন কি as a father as a teacher as a lawgiver as a lawmaker as a reformer of the society Muhammad is the superman of the world একজন স্বামী হিসেবে একজন পিতা হিসেবে একজন আইন প্রণেতা হিসেবে একজন গবেষক হিসেবে একজন দার্শনিক হিসেবে একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের জন্য সুপারম্যান তার জীবনে নিয়ে আলোচনা করতে গেলে এটার কোনো তুলনা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস চিন্তা করে ঠিক না আর এই মহাবিশ্বের শ্রেষ্ঠ মানুষটাকে নিয়ে অনেকে কত কথা বলে চিল্লায় কথা ঠিক না এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে যে সাম্বানি গেল আমাদের দেশের একজন এমপি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বিশ্বনবী যে শেষ নবী এটা স্বীকার করে না বিশ্বনবী যে শেষ নবী এটা যদি স্বীকার কেউ না করে সে কি মুমিন বলে নিজেকে দাবি করতে পারে এই আহমদিয়া মুসলিম নামে যারা নিজেদেরকে বক্সিবাজারে পরিচয় দেয় এরা মুসলমান নয় চিন্তা করে বলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু স্টেটমেন্ট আর অ্যানাউন্সমেন্ট আপনার মুমিন বানাতে পারে না আপনাকে বলতে হবে মুহাম্মাদুর বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের যোগ্যতা আছে ঠিক না তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি কালিতে বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি কালিতে বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না আল্লাহু আকবার তার মানে আমার নবীর পরে কোনো নবী নাই আমার নবীর পরে কোনো নবী নাই আমার রাসূলের পরে কোনো রাসূল নাই তিনি খাতামান নবীয়্যিন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ পয়গম্বর এই কথা যে বিশ্বাস করে না সে মুমিন হতে পারে না ঠিক না ওই এমপি সে মুমিনের পক্ষে কথা বলতে চায় না ইসলামের পক্ষে কথা বলতে চায় না ও কাদিয়ানীদের পক্ষে কথা বলে তার মানে সে কাদিয়ানীদের দোষর চিল্লায় এখন ঠিক না বিশ্বকে লাস্ট মেসেঞ্জার হিসেবে যারা স্বীকার করে না এরা মুমিন হিসেবে দাবি করতে পারবে বিশ্বনবীর কাছে সূরা আলাকের পরিচয় দিয়েছেন জিবরাইল বলে ইয়া মুহাম্মদ পড়ো বিশ্বনবী বললেন মা আনা বিকারি আমি পড়তে পারি না বিশ্বনবী বললেন ফাখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল-জাহাদ যখন আমি বললাম পড়তে পারি না সাইয়েদনা জিবরাইল আমাকে চেপে ধরলেন বুকের মধ্যে ফেসে ধরলেন বুকে একটা চাপ দিলেন সুবহানাল্লাহ এরপর আমাকে ছেড়ে দিলেন এত জোরে চাপ দিলেন আমি ব্যথা পেলাম বিশ্বনবী বললেন আমি ব্যথা পেলাম এরপর সাইয়েদনা জিবরাইল আবার বললেন ইকরা পড়ো বিশ্বনবী আবার বললেন মা আনা বিকারি আমি পড়তে পারি না আবার সাইয়েদনা জিবরাইল বিশ্বনবী জড়িয়ে ধরলেন বুকের মধ্যে চেপে ধরে একটা চাপ দিলেন পাঁচলানি বিশ্বনবী বললেন তারপর আমাকে ছেড়ে দিলেন আমি বুকে ব্যথা পেলাম আবার জিবরাইল আমার এই আয়াতের দিকে তাকিয়ে বলে ও মুহাম্মদ পড়ো ইকরা পড়ো আমি বললাম মা আনা বিকারি আমি পড়তে পারি তিনবার যখন আমি বললাম এবার জিবরাইল ধরে এমন জোরে ধাক্কা মারছে আমারে এমন জোরে চাপ দিয়েছে হাত্তা বালাগা মিন্নি আল-জাহাদ আমি প্রচন্ড ব্যথা পেলাম এরপরে কি যেন একটাকে অনুভব করলাম এরপরে জিবরাইল আমারে আবার বলল মুহাম্মদ আপনি পড়েন এরপরে হঠাৎ করে আল্লাহর আদেশে জিবরাইলের পর আমি পড়তে আরম্ভ করলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر এই প্রথম বিশ্বনবীর কাছে অভিনাজিল করল কি এই প্রথম বিশ্বনবীর কাছে এরা পর্বতের উপরে আকাশ থেকে অভিনাজিল হলো কোরআনের কত ওই বিশ্বনবী রিসিভ করলেন সূরাতুল আলাকের 5 আয়াত দিয়ে বিশ্বনবী এরা পাহাড় থেকে নেমে সাইয়্যিদাতুনা খাদিজার কাছে চলে আসলেন আত্মায়ের দেখো ওয়াজ বিশ্বনবীর হৃদয় কাঁপছিল প্রচন্ড কাঁপাকাঁপি করছিলেন বিশ্বনবী গভীর প্রেসারে গভীর ভারিয়া প্রেসারে বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসে বিশ্বনবী খিচুড়ি চলে আসে বিশ্বনবী কাঁপতে কাঁপতে খাদিজাতুল কুবরা তার কাছে এসে বললেন আমি মনে হয় মরে যাব আমার প্রচন্ড শীত লাগছে আমার প্রচন্ড কাঁপুনি উঠেছে সাইয়্যিদাতুনা খাদিজা বললেন যে কি হয়েছে আপনার পাহাড়ের উপরে যা যা ঘটেছে এত ঘটনাটা বিশ্বনবী মা খাদিজাকে শোনালেন বিশ্বনবী বললেন ও খাদিজা ঘরে যদি একটা কম্বল থাকে আমার গায়ের মধ্যে পেঁচিয়ে দাও একটা কম্বল থাকলে আমার গায়ে পেঁচিয়ে দাও অথবা ঘরে একটা চাদর থাকলে আমার পেঁচিয়ে দাও মা খাদিজা তাড়াতাড়ি কম্বল খুঁজে শুরু করলেন কি খোঁজা শুরু করলেন কম্বল আর চাদর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে পেঁচিয়ে দিলেন কম্বল পেঁচানো অবস্থায় বিশ্বনবী কাঁপছেন কম্বল আর চাদর পেঁচিয়ে বিশ্বনবী বিছানায় শুয়ে পড়লেন বিশ্বনবী যখন কম্বল আর চাদর পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাঁপছেন ঠিক ওই মুহূর্তে এই সূরাটা নাযিল করেছে কে বিশ্বনবীর গায়ে কম্বল জড়ানো বিশ্বনবীর গায়ে চাদর জড়ানো ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এই সূরাটা নাযিল করলেন ইয়া আইয়ুহান মুসাফির হে কম্বল হে চাদরওয়ালা হে বস্ত্র দিয়ে আচ্ছাদন করা মানুষ হে কম্বল গায়ে পেঁচিয়ে শুয়ে থাকা মানুষ ওবিল্লাইলা ইল্লা কালিলা সারা তামিরা আর শুয়ে থাকা সবাই নাই যে মিশন দিয়ে আমি আপনাদের পাঠিয়েছি এই যে এখন দাঁড়ানোই পড়ার পর্যন্ত বসার সময়টুকু পাবেন না তামিরা ওবিল্লাইলা ইল্লা কালিলা বিশ্বনবী বিছানায় পড়ে কাঁপছেন গায়ের মধ্যে কম্বল জড়ানো ঠিক এই মুহূর্তে আল্লাহ নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুসাফির কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান মুসাফির হে কম্বলওয়ালা মানে কামলিওয়ালা কম্বলওয়ালা মানে কি হেরা পথে গেলে তুলে নুরানি তনু ও কি আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা তার ভাবে বিভবের রাখা পায়ের তলে পর্বত জঙ্গল টলো মল টলে করবা খেয়েছিল বাদাম জাফরানি ফুল ছড়ে ছড়ে যায় এসেছে আমার কামলিওয়ালা কামলিওয়ালা আল্লাহ রেখে বলেন ও কামলিওয়ালা নবী মানে ও কম্বলওয়ালা তুমি দাঁড়ান কুমিল লাইলা ইল্লা কালিলা দাঁড়িয়ে কোরআন নবী তাহাজ্জুদের নামাজ পড়েন নিসফাহু রাতে অর্ধেক তাহাজ্জুদ পড়েন আবিন মুসলিম ওয়া তার চিঠি শুনুন আও সিনা আলাইহি ওয়া তার চেয়ে বেশি তাহাজ্জুদ পড়ে আপনার তাহাজ্জুদ কবুল করে দিবে কে তার মানে বিশ্বনবীকে প্রস্তুত করছে বিশ্বনবী সর্বপ্রথম যে শিক্ষাটা বিশ্বনবী আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিতে যাচ্ছে সেটা হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ কিসের প্রশিক্ষণ তাহাজ্জুদ সবাই বলেন নামটা কি সালাতু তাহাজ্জুদ আরবিতে ঘুমের অনেকগুলো প্রতিশব্দ আছে ঘুমের একটা প্রতিশব্দ হচ্ছে দুআস মানে প্রসেস মাঝে মাঝে বাসে লম্বা সফরগুলো কনফার্ম করছি না বাসও এরকম চলতে থাকে এনার্জি থেকে ওই সীমাতে থাকে এই ঝিমুনিকে আরবিতে বলে দুআস কি বলে দুআস এরপরে সামান্য হালকা পাতলা ঘুম যেটাকে বলে লাইট স্লিপিং বা পাওয়ার ন্যাপ এটাকে আরবিতে বলে সিনা আওয়াজ করে বলেন এটাকে আরবিতে কি বলে সিনা আর সিম্পল যে ঘুমটা এই ঘুমকে আরবিতে বলে নাও কি বলে আল্লাহ বলে লা তারাকুতু সিনাতু ওলা নাও আল্লাহর জিমানিও নাই ঘুমও নাই সুবহানাল্লাহ বলেন নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম আল্লাহর ঘুমেও করে না ঘুমাইতে জিমানি আসে ওইটাও করে না দাবাই ঘুমের একটা আরবি বলে নআস জীবনী আর
আরেকটা আগে হলো সিনা হালকা ঘুম, আরেকটা আরবি বানানো মানে ঘুম, আর সবচেয়ে গভীর এবং গাঢ় ঘুমের আরবি নাম হলো গভীর ঘুমের আরবি নাম হচ্ছে হুজুর। গভীর ঘুমের আরবি নাম কি? হুজুর। এটা হচ্ছে শেষ রাতে 3টা-4টার দিকে যে ঘুমটা এত মজা লাগে, আজান কোন দিক দিয়ে যায় আর ঘরে অ্যালার্ম কোথায় বাজে টেনে পাওয়া যায়, আসলে নাই কাপা তার কম্পিউটার টেনে টেনে শুয়ে থাকতে ভালো লাগে। এরকম একটা ঘুমের সাথে হয় না? এই ঘুমটারে আরবিতে বলে হুজুর। কি বলে? হুজুর। এই হুজুরের ঘুম, এই মজার ঘুমকে ত্যাগ করে দিয়ে স্যাক্রিফাইস করে ওই সময় যে নামাজটা পড়া হয় ওই নামাজ করে আরবিতে বলে সালাতুল হুজুর বা সালাতুল তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলেন না? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যান, হতে পারে এই কারণে আপনাকে সম্মানিত একটা আসনের মধ্যে আকৃষ্ট করে দিবে কি তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে করে নিও আমায়। পড়ে তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে করে নিও আমায়। চিন্তা করতে হবে। আমিন। বিশ্বনবী আল্লাহ বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদ করেন, আপনার মর্যাদা বাড়িয়ে দেবে কে? আবার আল্লাহ বলেন নবীর বান্দার বৈশিষ্ট্য হলো রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাহাজ্জুদ করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করে আর সিজদায় পড়ে পড়ে চোখের পানিতে যায় নামাজ যায়। ঠিক কি না? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাসানি যতই আসুন পেছনে ফিরে বসে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বদলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ার কারো কাছে কোনো কিছু চায় না। চিৎকার করে বলে ঠিক না? রাতের আধারে তারা সিজদায় পড়ে নাই। মুমিন বান্দার বৈশিষ্ট্য তারা হলো রুবাল লাইলি ফুসান নাহার। দিনের বেলায় মৌসাওয়ারের মজুদের ময়দানে থাকে, আর রাত্রিবেলায় তাহাজ্জুদের যায় নামাজে কেমন ঝড় তুলে। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কেমন ঝড় তুলে। এজন্য বিশ্বনবীর প্রথম অনেক গুরুদায়িত্ব দিয়ে আল্লাহ মানবের নবুয়তের মিশন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম যে ট্রেনিং, যে প্রশিক্ষণ আর যে প্রস্তুতি পর্ব আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের প্রস্তুতি। তাহাজ্জুদের মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করে দেওয়া, চিন্তা করে না ঠিক না? ওই মুহূর্তটা তাহাজ্জুদের মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ মুহূর্ত। রব্বুল আলামিন ইয়ানজিলু বিকুনা ইলা সামাঈদ দুনিয়া। আরশের উপর থেকে আল্লাহ আকাশের দিকে গভীর একটা মনোনিবেশ দেয় আর রাখতে থাকে আলাবিন মুস্তাগফিরিন আগফির আলাহ। কে ক্ষমা চাইবা ক্ষমা চাও ক্ষমা করে দেব। আলাবিন মুস্তারজিকিন আরজুকালা। যার সম্পদ তার সম্পদ চাও সম্পদের মালিক বানিয়ে দেব। আলাবিন মুস্তাকসিরিন ইসলাম। যার পোশাকের দরকার পোশাক চাও পোশাক দিয়ে দেব। যার যেটা লাগবে সব দিয়ে দেব। দেওয়ার জন্য আমাদেরকে ডাকে দিব, কিন্তু চাওয়ার সময়টা আমাদের না। দেওয়ার জন্য উনি আরশের উপর থেকে স্পেশাল একটা গ্লেন্স দিলেন। স্পেশাল নজরে তিনি প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি আমাদেরকে ডাকবেন। আপনি আপনি চাও সন্তান হয় না, বাজারে যাওয়া হয় না, আমার কাছে অসুস্থতা দিয়ে। পরীক্ষা ভালো ফলাফল করতে চাও আমার কাছে চাও, দিয়ে দেবো। নেতা হতে চাও, নেতৃত্ব চাও, জনগণের খেদমতের জন্য আমার কাছে চাও, আমি বানিয়ে দেবো। কিন্তু আমাদের চাওয়ার সময়টা নেই।
এজন্য বিষ্ণুনবীর আল্লাহ প্রস্তুত করাই নিচ্ছেন অনেক বিশাল পথটা বিক্ষুব্ধ সমাজে তোমাকে ইসলামের রাজকে কায়েম করতে হবে। এই পথটা কুসুমাস বিঘ্ন হয়, এই পথটা কর্ণকাঠিন্য, অনেক বিপদ, অনেক ঝঞ্ঝাট, অনেক ঝামেলা, অনেক অত্যাচার, জেল জরিমানা ফাঁসি আসতে পারে। এতে এমনি দেখে মুমিন বিচলিত হবে না, চিন্তা করে ঠিক না। কারণ মুমিন হলেন রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় যুদ্ধের ময়দানে হাত করে, ঠিক কিনা? এই অর্ডার পাওয়ার সাথে সাথে তাহাজ্জুদ করতে শুরু করলেন। কি করতে শুরু করলেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম লাইলা ইল্লা কলিলা। ও কওয়ার নবী, দাঁড়িয়ে যান, যায় নামাজটা বিছিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ করা শুরু করে দেন। বিশ্বনবী তাহাজ্জুদ করা শুরু করে দেন। ছোট্ট ঘর, বিশ্বনবীর ঘর ছিল ছোট্ট ঘর। মদিনাতে বিশ্বনবী যখন গেলেন, মা আয়েশার সাথে ছোট্ট একটা ঘরের ভেতরে, ছোট্ট একটা পাটির ভেতরে দুইজনে রাতে শুয়ে পড়তেন। মাঝরাতে বিশ্বনবী ওযু করে তাহাজ্জুদ করা শুরু করতেন, লম্বা কেরাত পড়তেন, করতে করতে বিশ্বনবী হাত ব্যথা হয়ে গেলে বিশ্বনবী হাত দুটো ছেড়ে দিতেন, রিসার্ভ। আবার যখন একটা এনার্জি ফিরে পেতেন, ভালো লাগতো, আবার বাঁধতেন, সল্লা পড়েন। তার মানে এই হাত ফিরে দিল নামাজে। এখন এই হাত উপরে নিচে দিয়ে কি আসলে নাই, একজনকে নামিয়ে নিয়েছেন, আরেকজনকে নামিয়ে করে, আরেকজনকে মালিকি বাজারে কিছু স্কলাররা ওই ইসলামিক ক্ষেত্রে নিয়েছে, তারা আদিবাবু কি কবি গ আদিবাবু আসলে নাই। কিন্তু বাংলাদেশে খুব একটা দেখা যায় না। আপনারা হজ করতে গেলে আপনি মদিনায় দেখবেন যে মালিকি মাসাবের অনুষ্ঠান। আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করি, ওখানে আমাদের ওমানের মাস্কাট থেকে আসা কিছু বন্ধুরা আছে পিএইচডি করে, এরাও হাত পাতে না, তারা কি নামাজ করে না, দাঁড়ায় আছে বোঝাই না। অনেক সময় এভাবে দাঁড়ায় থেকে অন্যরা যে কথা বলা শুরু করে দেয়, তো কিছু তো পরে যে দেখা যায় বেড়া এরকম বুঝে গেছে। আপনি এতক্ষণ দাঁড়িয়ে টিয়াম করছিল, ছিল পাতিনা ইসলাম করতেছে, সুবহানাল্লাহ বলেন। এই সুন্দর ইসলামের সুন্দর। আপনি উপরে বলবেন এটাও হাদিস আছে, নিচে বলবেন ওইটাও হাদিস আছে, বাকি মন চায় না ওইটাও হাদিস আছে। সুন্নাহ এটা দিয়ে ফিরাই নি। আমি নাচতে যা জোরে, তার মানে আসলে নাই আমার অবস্থিত পাবেন। এই মসজিদে আমি নাচতে ওইটাই আপনি জোরে। ইসলাম কালে কাঁদতে কাঁদতে টুকরা করতে করতে খান খান করেছিল। এই তার বাকি মনে ব্যক্তি দিতে হবে চিন্তা করে বলে ঠিক আছে। আপনি সুফি সুলতা প্রচার করবেন, ঠিক আছে, কিন্তু অন্তরে দরদ রেখে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। সুফি সুলতা প্রকাশ করলে সমাজে বিশৃঙ্খলা হয় না, যদি এটা প্রকাশ করাই মতো প্রকাশ করা যায়, চিন্তা করে বলে ঠিক আছে। বিশ্বনবী তাহাজ্জুদের জায়গায় মধ্যে দাঁড়ালেন, লম্বা সময় গেরাম করলেন, হাত বেঁধে রাখতে রাখতে বিশ্বনবীর হাত ব্যথা হয়ে যায়। বিশ্বনবী হাত ছেড়ে দিলেন। মায়েশা বলে বিষ্ণবীর পা দুইটা ফুলে এরকম টিউমারের মতো হয়ে যেত। পায়ের মধ্যে তিনবার বলে হয়ে যায় না, বিষ্ণুর দাঁড়িয়ে কাটতে কাটতে পা দুইটা ফুলে এরকম ওটা হয়। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাবেন, কিন্তু এত ছোট ঘর, ওই ঘরের মধ্যে একটা মাদুরের মধ্যে স্বামী স্ত্রী শোয়া ছিল। বিশ্বনবীর সিজদার জায়গায় মা আয়েশা পা বিছিয়ে শুয়ে রয়েছেন। বিশ্বনবী সিজদায় যে মা আয়েশার পায়ের মধ্যে চিমটি কাটলে মা আয়েশা পা সরিয়ে দিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। আবার বিশ্বনবী সিজদা দিয়ে যখন দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা দুটো ফুরিয়ে দিয়ে আবার শুয়ে পড়তে। সাথে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর পা দুইটা ফুলে তিনবার মতো মোটা হয়ে যেত। এই জন্য বিশ্বনবীর উম্মাত হিসেবে আমাদেরও তাহাজ্জুদের পড়ার মধ্যে রাস্তা নেই। এই তাহাজ্জুদের উপাসনা গান করতে রাস্তা নেই। বলুন ফজরে তো করতে হয়, ফজরে তো তাহাজ্জুদ তো তাদের জন্য যারা রেগুলার ফজর পড়ে, কি না? এই জন্য ফজরের সালাত অনেকে করতে হবে, পাশাপাশি তাহাজ্জুদের সালাতের মধ্যে ভালো বিতৌফিক দেওয়া। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী ইন্না শামাল মুমিন ফি কিয়ামিল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়লে 5টা ফজিলত পাওয়া যায়। এখন ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে? বিশ্বনবী বললেন, তাহাজ্জুদ তোমরা আলাইকুম ফি কিয়ামিল লাইল, তোমরা বেশি বেশি কিয়ামুল লাইল করবা, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বা। এবং তোমাদের আগে যত উম্মতের মধ্যে আল্লাহর বড় বড় ওলি হয়েছে, তারা প্রত্যেকে রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতো। তার মানে তাহাজ্জুদের 1 নম্বর ফজিলত হচ্ছে শাহাদাত মুমিনের মর্যাদা বাড়ায় দেয় কে? 2 নম্বর কুরবাতুল ইলাল্লাহ, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ায় দেয় কে?
অন্ধা যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে যায় পড়তে পড়তে দোয়া দিন কবুল করাইতে এই বিশেষ কবুলটা আল্লাহ প্রথম আকাশে বিশেষ মনোযোগ দেয়। তখন যদি আপনি চোখের পানি ছেড়ে সেজদায় করে কাঁদেন আপনার দোয়া কবুল করবে কে? আল্লাহর কাছে 2 ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জাহাজের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানি ফোঁটা। অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ বেয়ে তাকে জগাবে জমিনে করার আগে ওই বান্দা জীবনে সম্পূর্ণ মাফ করে দেয় কে? 1 নম্বরে মর্যাদা বেড়ে যায়, 2 নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়, 3 নম্বরে মানে না তোমরা আনিনি যারা সবসময় তাহাজ্জুদের সালাত পড়ে এই তাহাজ্জুদের সালাতের কারণে আল্লাহ তার পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। 4 নম্বরে মুগাফিরুল সাইয়্যাত পরিবর্তন পেলে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো পাপ হয়েও যায় তাহাজ্জুদের নামাজ সব পাপগুলো মুছে সাফ করে দেয়। 5 নম্বরে বিশ্বনবী বললেন মুতাররিদাতুল লিদাই আনিল জাসাদ যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়ে ওই ব্যক্তির দেহের মধ্যে দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে ওই ব্যাধি থেকে তার শিফা দান করবে কে? এজন্য রব্বুল আলামিন বানানিয়া আইয়ুহাল মুসলিমিনু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশিক্ষণ রাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী আপনার দ্বিতীয় প্রশিক্ষণ হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। আদেশটা গায় যেমন মনে চায় তেমন করে কোরআন তেলাওয়াত করা যাবে না। রাত্তিলিল কুরআনা তারতিলা তারতিলের সাথে তাসবিহের সাথে থেমে থেমে ধীরে ধীরে ভাবে কোরআন তেলাওয়াতের আদেশ করেছে কি? তারপরে করে কোরআন তেলাওয়াত করলে এটা খুব হবে কথা বলেন। বিষ্ণু বলেন রুবা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু কোরআনের কিছু কারি আছে এই কারি সাহিত্যকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। কি দেয়? বিশ্বব্যাপী ধীরস্থিরভাবে কোরআনের তেলাওয়াত দুনিয়াতে যারা এটা দিনের সাথে ধীরস্থিরভাবে কোরআনের তেলাওয়াত করে কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা ইকরা ওয়ারতাকিব ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফি দুনিয়া। ও হাফেজ সাহেব ও কোরআনের তেলাওয়াত করে দুনিয়াতে যে থেমে থেমে তেলাওয়াত করেছো এখন জান্নাতও একটা পর একটা তেলাওয়াত শুরু করে দাও। তুমি যতগুলো আয়াত তেলাওয়াত করে শোনাবা তোমার জান্নাতের বিল্ডিং হবে তত তলা লম্বা। সুবহানাল্লাহ। আপনি 2000 কোরআনের আয়াত বললে আপনার জান্নাতের বিল্ডিং 2000 তলা লম্বা বানিয়েছে কি? বিশ্বনবীর খাদেমের নাম ছিল সাইয়েদনা আনাস। বিশ্বনবীর ক্ষেত্রে কত সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ওনার আম্মা আব্দুল সুলাইম এসে বলে রাসূলুল্লাহ ফুয়াইদনি তা আনাস আমার এই ছোট্ট ছেলে আনাস আপনার খাদেম বানাই দিন। বিশ্বনবী বলেন এই ছোট্ট ছেলে নিয়ে আমি কি করব? তার মা বলেন ইয়া রাসূলুল্লাহ কিছু তো করতে পারবো না, আপনার মেসওয়াকটা এনে দিবে, ওযুর পানি টেনে দিবে, আর আপনার জামা টামা কোথায় আছে বাস করে রাখবে। সুবহানাল্লাহ কথা বলবেন না? ছোট্ট আনাস এই ছোট বাচ্চার খালি ধরবে এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে। বিষ্ণুয়ের দিয়ে কি খেদমত করা হবে? এর খেদমত করে একটু পায় ছোট্ট মানুষ। তারপরে বিষ্ণু বেশি কাছে আনাস ওই যেমন মেসওয়াক নিয়ে আসো, আনাস ওখান থেকে পানি নিয়ে আসো। একবার সাইয়েদনা আনাসকে বিষ্ণু বললেন আনাস আমার জুব্বাটা নিয়ে আসো। নিয়ে আসো জুব্বা নিয়ে আসো। সাইয়েদনা আনাস তখন ছোট, তিনি জুব্বা আনতে যে দেখতেন প্রতিটা বাচ্চারা কুতকুত খেল। কি খেলে? ও পানি কোথায় খেলেন নি আপনারা? কি নাম এটা? কুকুর। ছোট ছোট বাচ্চারা ছোট ছোট জিনিস দিয়ে বাংলাদেশে দেখুন চারা দিয়ে খেলে, ওরা এরকম মরুভূমির মাঝখানে গলিতে গলিতে খেলতেছে। বিশ্বনবী ওরা জামা আনতে পারেন ছোট মানুষ, উনি জামার কথা বুঝতে কুকুর খেলা দেখা শুরু করছে। বিশ্বনবী অনেকক্ষণ বসে আছেন, আনাসও আসে না, বিষ্ণুকে জামাও পায়। বড় ভাই কিরে এত পুণ্য হয়ে গেলে আনাস আসে না? রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। মনে মনে ভাবলেন ছোট মানুষ ভুলে গেছে হয়তো, যাই নিজের জামা নিজেই নিয়ে আসে। বিষ্ণুকে আনতে গেলেন, আনতে যেয়ে দেখে মদিনার এক গলির মাঝখানে বাচ্চারা কুক ফেলে আনাস গেল। তো বিষ্ণুবী যে ওই খাওয়ার সামনে দাঁড়িয়ে রইলেন, চমক দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন। উনি খেলা দেখতেছেন, আসলে খেলতে 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 হঠাৎ বিষ্ণুবীর চোখের দিকে তোমার চোখ পড়ল। আনাস বলে বিষ্ণুবীর চোখের দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে কলিজাটা এখান থেকে এখানে চলে আসছে। ভয়ে আজকে বড় আছে, কিন্তু বিশ্বনবী সেখানে আনাসকে খবরও দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন। উনি তাকে একটা মুচকে হাসি দিলেন। কি দিলেন? মুচকে হাসি দিলেন। সেখানে আনাস হবে
বিষ্ণুদের সেদিনকার মুচকি হাসির শাসন আমি আওয়াজকে আজীবন সোজা পথে রাখতে বাধ্য করেছি। এরপরে আর কোনোদিন বাঁকা রাস্তায় হাঁটি নেই। তার মানে শাসন করতে জানলে লাঠি লাগে না, ধমকি লাগে না। ব্যক্তিত্ব আর পার্সোনালিটি যদি এরকম থাকে, মুচকি হাসির মাধ্যমে শাসন করা যায়। যে কার্যকরী টিকি না। এবং অনেক ঘরে এরকম আছে প্রগতিশীল বুদ্ধিজীবী নারী স্বাধীনতার কথা বলে, এরা ঘরের ছোট ছোট কাজের মেয়েগুলোর পিটিয়ে লাল বানিয়ে ফেলে আছে নাই। এরা আবার মানবাধিকারের কথা বলে, শান্তির কথা বলে। তোমাদের পক্ষে মানবাধিকারের কথা মানায় না, শান্তির কথা মানায় না। শান্তি আর মানবাধিকারের কথা, হিউম্যান রাইটস এর কথা, উইমেন রাইটস এর কথা, অ্যানিমেল রাইটস এর কথা মানায়। বিশ্বনবীর পক্ষে চিন্তা করে ঠিকিরা। এই আনাস ছিল বিশ্বনবীর খাদেম। সুইলা আনাস আন কিরাআতি রাসূলুল্লাহ, সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো, আনাস বিশ্বনবী কেমন করে কোরআন তেলাওয়াত করতেন? সাইয়েদনা আনাস বলে, কানাত তিলাওয়াতুহু মাদ্দা, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। কিভাবে? টেনে টেনে, তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে। আবার বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আন কিরাআতি রাসূলুল্লাহ, ও আম্মা জান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? উম্মে সালামা উত্তরে বললেন, কানা ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান ওয়া আয়াত, বিশ্বনবী আয়াত আয়াত করে থেমে থেমে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এক আয়াতের সাথে আরেক আয়াত মিলাতেন, এক আয়াত শেষ আরেক আয়াত শুরু, আরেক আয়াত শেষ আরেক আয়াত শুরু। বুঝতে তেলাওয়াতের দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। বড়াবে একটা আয়াত শেষ করে আরেকটা ধরতেন, আরেকটা আয়াত শেষ আরেকটা ধরতেন, তারপর ধরতেন না, টেনে টেনে পড়তেন। একটা আয়াত শেষ হয়ে আরেকটা আয়াত পড়তেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বললেন, ওয়ারাতিল কোরআন তারতিলা, দ্বিতীয় প্রশিক্ষণ তাহাজ্জুদের যায় না মানে তখন আপনি তেলাওয়াত করবেন, তারপরে করবেন না, স্থিরভাবে পড়বেন, ঠিক না? ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আর আমাদের বাংলাদেশের তারাবির কি অবস্থা? কোম্পানিগঞ্জের কি অবস্থা? সরকারি আধা ঘন্টা শেষ, 20 টাকা, এগুলো টাকা, এগুলো কি তাড়াহুড়ো করে পড়া যাবে? আমাদের তারাকের নামাজে কখন যে জান্নাতের আয়াত গেল, কখন জাহান্নামের আয়াত গেল। জাপানের বুলেট ট্রেন ওপে হাফেজ সাহেবদের কাছে যেতে আপনি বলেন কি কি? এজন্য বিশ্বনবীর আল্লাহ দ্বিতীয় প্রশিক্ষণ দিলেন, ওয়ারাতিল কোরআন তারতিলা, ও নবী তারতিলের সাথে তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না। রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বেন আর ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করবেন, ঠিক না? দুইটা প্রশিক্ষণ দিল, কয়টা? কথা কন। এরপরে আল্লাহ বললেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী অচিরেই ভারী অনেক ওজনওয়ালা একটা বাণী আপনার উপর আমি নাযিল করে দেব। সুবহানাল্লাহ। কওলান সাকিলা, কোরআন কিন্তু অনেক ভারী একটা বাণী, এত ভারী বাণী। মায়েশা বলেন, প্রচন্ড শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআন নাযিল হতো, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেত। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাযিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ার পিঠে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাযিল হতো, ঘোড়ার খুর আর পা গরুর ভিতরে ফেলে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। সাইয়েদনা সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী একবার আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমালেন, ঘন্টাখানি ঘুমালেন, আমার পায়ে ব্যথা লাগে না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জেগে আমার পায়ের মধ্যে শুয়ে দিলেন। বিশ্বনবী শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু হয়ে গেল। যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু হয়ে গেল, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ভেঙে ভেঙে খানখান হয়ে যাবে। কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না। আপনি বাংলায় 1000টা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন, কোরআনের আয়াত একটা বললে ওটা কভার হয়ে যায়, ঠিক কি না?
একটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও, আখিরাতেরও সব কল্যাণ দাও, আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও। খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ডুলাইতেছেন? আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতের যত কল্যাণ আছে দাও, ওয়া কিনা আযাবান নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। তো আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন, আখিরাতে যা আছে ওইটাও নাকি নিবেন, তো বাকি রাখছেন কি? আপনি গাছেরটাও খাইবেন, তলারটাও ঘুরাইবেন, সবই তো চাইলেন এই দোয়ায়। কোনো কিছু বাকি আছে এই দোয়ায়? ইউসুফের খিলের ভাইয়েরা, এই দোয়াতে কোনো কিছু, কোনো নেয়ামতের কথা কি বাকি আছে? তাহলে এই দোয়া যদি আপনি করেন, পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব? এজন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি, মনে থাকবে? আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। কিভাবে করবেন দোয়া? এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুলের প্রসিডিউর আছে। প্রসিডিউর নাম্বার 1, ওযু অবস্থায় দোয়া করবেন। ওযু অবস্থায়, কি অবস্থায়? ফি হালাতিত তাহারা, আপনি পবিত্র, এই দোয়া আল্লাহ শুনে বেশি, সুবহানাল্লাহ পড়েন। সুযোগ হলে কিবলামুখী হয়ে দোয়া করবেন। কি মুখী? মুতাওয়াজ্জিহান ইলাল কাবা। নামাজে এটা ফরজ, দোয়াতে ফরজ না। অন্যমুখী হয়েও করলেও কবুল হয়, কিন্তু কিবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? দোয়ার আগে 3 বার ইস্তেগফার করে নেন, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন। কি তুলবেন? দোয়ায় হাত তোলা সুন্নাহ। আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন আল্লাহর কাছে চাইবে, হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে। রাজি আছেন তো? সব জায়গায় না, আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলা সুন্নাহ। টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস। আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানাহ চাই। ওইখানে কি আমরা হাত তুলি এরকম? ওইটাও তো দোয়া। কথা বলেন? তাহলে সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্নাহ। হাত তুলবেন, হাত তুললে আল্লাহ খুশি হয়। আমরা তো এতটুকু তুলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন। সুবহানাল্লাহ পড়েন। আরাফার ময়দানে এইভাবে হাত তুলেছেন। বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন। আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ তুমি বৃষ্টি দাও, কল্যাণকর বৃষ্টি, যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে, যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে, এরকম কল্যাণকর বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, দেরি করো না। পড়েন আমিন। আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও, মদিনাতে বৃষ্টি দিও না। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আপনারা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। মদিনায় দুর্ভিক্ষ, মাটি ফেটে চৌচির, খা খা মরুভূমি, এক ফোঁটা পানি নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, বৃষ্টির দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন। বাকি সাহাবারা বর্ণনা করলো, আল্লাহ রাসূল দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝমঝম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। এই যে দোয়া তিনি করেছেন, বৃষ্টি নাজিল শুরু হলো, বৃষ্টি আর বন্ধ হয় না। ওই জুমাবার বৃষ্টি হলো, শনিবার হলো, রবিবার হলো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা 7 দিন। সুবহানাল্লাহ পড়ে। এবার আবার অতিবৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে। কি বন্যা? পরের জুমাবারে ওই সাহাবী আবার খুতবার সময় আয়েশা হাজির। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আর দরকার নাই, আর দরকার নাই, অনেক হয়েছে, এবার একটু বন্ধের দোয়া করেন। কিসের দোয়া? বৃষ্টির বন্ধের দোয়া। গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া, এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া। আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আর লাগবে না, হাওয়ালাইনা আমাদের চারিপাশে দেন, পাহাড় পর্বত দেন, মদিনাতে দিয়েন না। সাহাবারা বললেন, জুমার নামাজ পড়ে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি, চারদিকে মেঘ, মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম। মদিনার জমিন এক ফোঁটা বৃষ্টি নাই, ওই যে করে তুফান।
ওই পাশে থান্ডার, বজ্রপাত, ওইদিকে বৃষ্টি, ওই যে ওদিকে বৃষ্টি। মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই, এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম। বিশ্বনবীর দোয়ার বরকত। হাত তুলে দোয়া করবেন, সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব করেছেন। দোয়া হাত তুলেও করা যায়, হাত না তুলেও করা যায়, যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা। আল্লাহর হাবিব বলতেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম। আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায়, ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন। আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই? ইন্না লিল্লাহি 99 ইসমা। আল্লাহর রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম। এই নামগুলো যে মুখস্থ করবে, নামের হক যেই ব্যক্তি আদায় করবে, তারে জান্নাতের মালিক বানায়া দিবে কে? দোয়া যখন করবেন আল্লাহর আসমাউল্লাহিল হুসনা গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন। আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান। কি নাম? মানে দয়ালু। রহমান মানে কি? দয়াময়। রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়ে। দয়াময় মেহেরবান, তিনি রহমান। এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন, বলেন ইয়া রহমান। সবাই পড়েন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া জব্বার। দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন, দোয়া কবুল করে নিবে কে? এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, কবুল হবে? কবুল করবে কে? চোখের পানি ফেলবার চেষ্টা করবে। নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায়, যত ছোট করা যায় নিজেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ, তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদু, আল্লাহ আমি আপনার দাস, আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমেনা আপনার দাসী। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতেন। গুনার কথাগুলো স্মরণ করবেন, আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই। ঠিক কিনা? এইভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে, এই দোয়া কবুল করে নেবে কে? এরপরে সম্মিলিত যদি দোয়া হয়, যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্নাহ। যদি কেউ দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তখন সবাই কি বলবেন? আমিন। তারপরেও বিশেষ কিছু সময় আছে, বিশেষ কিছু মুহূর্ত আছে, ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে? এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত। কিসের মুহূর্ত? তাহাজ্জুদ পড়েন তো আপনারা? হ্যাঁ, এখন আওয়াজ নাই গলায়। পড়ি? ফজরের নামাজে পড়তে পারি না হুজুর, তাহাজ্জুদ কেমনে পড়ব? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এটা এমন নামাজ, এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে? ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন, ডাকতে থাকে কার কি লাগবে চাও। টাকা লাগবে টাকা দেব, সম্পদ চাও সম্পদ দেব, সম্মান চাও সম্মান দেব, বউ লাগলে বউ দেব। আসরা নাই? লাগবে না? বিয়ের কথা শুনলে সব সজাগ, আর ঘুমে ধরে না। এখন সজাগ জাতি, চাইতে হয়। যুবক ভাইয়েরা চাইতে হবে আল্লাহর কাছে, নেককার স্ত্রী চাইতে হয়, নেককার সন্তান চাইতে হয়। তাহাজ্জুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও, রূপবতী, গুণবতী, নেককার, যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো। ঠিক কিনা? এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায়? আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক, আমি চাই কি চাই না? মুমিনরা দুনিয়াতেও একসাথে, জান্নাতেও একসাথে। ঠিক কিনা? তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না। ইফতারির আগে যে দোয়া, ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি,
হ্যাঁ, এগুলো খান আপনারা? রুয়াবজার শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শুনে খুব। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা, ঘটনা কি? এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে। কি চায়? আল্লাহ ক্ষমা চায়। তো খায় না যে তৃষ্ণার, তো আল্লাহ আপনার ভয়। আমারা দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই। জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে। তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে। সুবহানাল্লাহ পড়ে। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো? ফেরেশতারা বলে, না জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো? জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারাও দেখে নাই। আল্লাহ এবার খুশি হয়ে যাবে। আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না। আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে। যোগ বোঝে খুব মারতে হবে, ঠিক কিনা? সময় মতো কাজ করতে হবে। সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। সময় মতো 1 ফোঁটা দিলে যেই লাভ, অসময়ে 10 ফোঁটা দিলে ওই লাভ হবে না। সময় মতো কাজ করতে হবে। ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন। বাইনাল আযানি ওয়াল ইকামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোহরের আযান হয়েছে, সুন্নত নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বেরোয় না। এই সময়টা অনেকে কিছুই করে না, ঘড়ির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে, পাশের লোকের সাথে কথা বলে। কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া, এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময়, এটা অনেকে টেরই পায় না। ইউসুফের খিলের ভাইয়েরা, আপনাদের মনে থাকবে তো? আযান ইকামতের মাঝখানে সময় পেলে কি করবেন? লিস্ট করবেন কি কি লাগবে। আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ, সুস্থতা লাগবে, আল্লাহ আমার ছেলে নাই, ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে নাই, মেয়ে লাগবে, আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই, আমার তুমি চেয়ারম্যান বানাই দিও। এইগুলো লিখবেন। পারবেন? কথা কয় না। পারবেন? পারবেন? সুপার শপে গেলে কি কমেন্ট করছে নাকি আপনাদের দোয়া? হ্যাঁ, ও চেয়ারম্যান সাহেব আপনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই যে এগুলো লিখবেন। সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি, চাল লাগবে, ডাল লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, করি না লিস্ট? দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা, কত সচেতন। আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই, লিস্ট করবেন আর চাবেন। এরপর আল্লাহর হাবিব বললেন, দুবুরা সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া কবুল করে কে? তাসবিহ পড়বেন আগে, এরপরে দোয়া। ওইটা আমাদের দেশে যেটা, ওইটা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আসসানা এরকম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না, সাহাবারা করতেন না। ওনারা বসে বসে তাসবিহ পড়তেন লম্বা সময়। তাসবিহ পড়ে এরপরে দোয়া করেন, কবুল হবে। আয়াতুল কুরসি পড়বেন, কবুল করে নেবে কে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই। একটা জিনিস ছাড়া, মরণ। মরে না তাই জান্নাতে যায় না, বললেই জান্নাতি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বললেন, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো। বৃষ্টি যখন পড়ে, বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, দোয়া কবুল করবে কে? আবার নামাজের মধ্যে 3 জায়গায় দোয়া কবুল হয়। নামাজের শুরুতে, সেজদায় পড়ে, সালাম ফেরানোর আগে। আমরা নামাজ শুরু করি সানা দিয়ে, তাই না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা পড়ি না? সুন্নাহ এবং নফল নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানা ছাড়াও আরো অনেক দোয়া পড়তেন। মুসল্লি শূন্য মসজিদ, ফজরের সময় মুসল্লি নাই। আহা, আমাদের দেশে দেখেন ফজরের নামাজ পড়া সুন্নত না? কি? জুমার নামাজ পড়া ফরজ। এটাও ফরজ, ওইটাও ফরজ। জুমার নামাজে জায়গা পাওয়া যায়? পাওয়া যায়। পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি 3 তলার জায়গা পায় না, অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে, ঠিক কিনা? এটাও ফরজ, ওইটাও ফরজ। কিন্তু ফজরের নামাজের কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা? ইমাম সাহেব হুজুর কই? ইমাম সাহেব আছে এখানে কেউ? ইমাম আপনি, আপনার কি অবস্থা মসজিদে ফজরে? হ্যাঁ, কিরকম হয়? জুমার নামাজের মতো হয় না? হয় না?
জোহর নামাজে বেশি। যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে, ওই দিন হয়ে যাবে বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। আর কিছু লাগবে না। ফজরের সময় আসেন সবাই মসজিদে, ইসলামী বিপ্লব করে ফেলবো আমরা। এদেশের ফজরের দৃশ্য একরকম, জুমার দৃশ্য আরেক রকম। ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায়, জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায়, ইসলামী বিপ্লব। দিস ইজ দ্য ইসলামিক রেভলিউশন। এটার পরে ইসলামী বিপ্লব। অমুকের দালাল, অমুকের দালাল, ইসলামী বিপ্লব সব কোপায় ফেলানো। ফজরের সময় আমি নাই, আছে না নাই? ফজরের সময় আসেন, এরপরে বিপ্লব করবো আমরা ইনশাআল্লাহ। পড়েন। এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমা বাদার পরে সানা পড়তেন, মাঝে মাঝে পড়তেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে অনেক দোয়া করতেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ, আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও, পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো। সুবহানাল্লাহ পড়েন। আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও। ও আল্লাহ, আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। এই নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে কবুল করে কে? নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার, সিজদায়। কখন? ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলেন সিজদা দাও, আমার কাছে আসো। সিজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন। মনে থাকবে? যুবক ভাইরা, তোমাদের মনে থাকবে? যা চাইতে মনে চায় সিজদায় পড়ে চাও। তুমি যখন সিজদায় লুটিয়ে পড়ো, তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই, তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো। সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো। সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে? লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা'। চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়। সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। পড়েন আমিন। দোয়া মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন। কবুল করবে কে? জুমার দিনে। এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন? এই নিয়ে মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত। ওই মুহূর্তে দোয়া করবেন, এই সময়গুলো নোট করে রাখবেন। এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে? আমরা বাংলাদেশে শুধু 27 পালন করি, বাকি 5 দিনের খবর নাই। এরকম আছে না নাই? 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাতে, যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। আমরা নামাজ পড়ি কোন রাতে? 27। সারা রাত কাঁদতে কাঁদতে শেষ, ওদিকে কদর চলে গেছে 23 তারিখ। আছে না নাই? হতে পারে। বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর 5 রাত্রিতে, শেষ দশকের 5 বেজর রাত্রিতে এক সমান তালে ইবাদত করা, যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়। এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে, কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে? মান খাতামাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা। কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয়। জামজামের পানি খেয়ে মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন। কাবা ঘরের হাজরে আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা, 2 জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে কোন রকম গেছে, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে খাইছে ধাক্কা, খাই অনেক দূর, কাম হয়ে গেছে, সমস্যা নাই। দোয়াটা কি করছিল? আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও। একটা দোয়া করছে উনি। মুলতাজাম ধরে কয় দোয়া করছে? এক দোয়া। কারণ কয়টা চাবে ওখানে? আল্লাহ এটা দাও ওইটা দাও, চাওয়ার সময় আছে? ওইখানে খালি ধাক্কা ধাক্কি। এজন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এটাই চাই, আর কিছু চাই না।